হসপিটালের আইসিইউতে থেকে ভেন্টিলেশন থেকে বেরিয়ে কোনো ফ্যান দেবদার মুভি দেখবে এটা বলেছে কিনা আমার আজ পর্যন্ত জানা নেই। আমি তো কোনো সোশ্যাল মিডিয়া বলো কোনো নিউজে আজও জানতে পারিনি। তো বিষয়টা এমনই ছিল, মা যে আইসিইউতে ছিল ইভেন 1 মাস ধরে ছিল তোমরা জানো। তো সেখান থেকে জাস্ট ভেন্টিলেশন থেকে বেরানোর পর মা এটাই বলে যাচ্ছিল গিয়ে দেবদার সিনেমা খাদান যে সিনেমাটা রিলিজ করেছিল ওই সিনেমাটা দেখবে। মা খুব ফাইট দেখতে ভালোবাসে আর বুঝেছিল যে সিনেমাটায় ফাইট আছে, আমি আগে থেকে জানিয়েছিলাম। তো মা দেখতে চেয়েছিল। তারপর আবার এতটা অসুস্থ হয়ে গেল, বাড়ি যেদিন নিলাম সেই দিনও তো আবার সেই ভেন্টিলেশনে গেল। তারপরেও সেই পেশেন্ট বলে আমি রিকভার করার পর সিনেমা দেখতে চাই দেবের খাদান। আমি আর আমার ভাই বরাবরই চেষ্টা করে এসেছি মায়ের শখের দাম দিতে, মায়ের খুশির দাম দিতে। ছোট থেকেই আমরা যেন মাকে খুশি দেখে বেশি খুশি পেতাম। একটা মজার বিষয় কি, খাদান যখন রিলিজ করেছিল তখন আমার মা আইসিইউতে ছিল, তাই তো? মানে একদম লাইফ সাপোর্টে ছিল, পুরো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, বিষয়টা এরকম ছিল, তাই তো? অসুস্থ হওয়ার আগেই বলেছিল খাদান সিনেমাটা দেখবে। ফাইনালি মা সুস্থ হয়েছে। আজকে টোটাল চেক আপ হয়ে গেছে মায়ের, তাই তো? ব্যাঙ্গালোর নেওয়ার প্ল্যান চলছিল, সেটা একটু পোস্টপন হলো কারণ ওই ভাইরাসের বিষয়টার জন্য। যাই হোক, বাট অনেকটাই সুস্থ মা। আর আজকে ওই জন্য কোথায় নিয়ে এসেছি? সিনেমা হলে। খাদান দেখতে? খাদান কার সিনেমা? আর যিশু। আচ্ছা, খুশি তুমি? নায়িকা হতে পারবা না? হ্যাঁ। কার সাথে? শাকিব খানের সাথে, তাই তো? বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে হ্যাঁ প্রিয়তম সিনেমা করেছিল, তাই তো? খুব সিনেমা দেখে, খুবই। তো চলো এখন সিনেমা দেখতে। খুশি? গুলো তোমাকে দিন ভরে কি শোনায়? সেই কিশোরী চলছে বলো, আর তুমি কিশোরী দেখতে এসছো? ওরে বাবা, কিশোরী গানটা এখন হচ্ছে সিনেমা হলে, মানে শোটা শেষ হচ্ছে একটা। তা তুমি দেখবা? আর তুমি একে চেনো? হ্যাঁ, দেবের রুক্মিণী। ওরে বাবারি, সবাইকে চেনে। এই ঘটনা বোধহয় তোমরাও দেখোনি যে মেডিসিন নিয়ে সিনেমা হলে আসে সিনেমা দেখাতে। মানে পার ডে একটা মানুষের প্রায় অলমোস্ট 30টার মতো ওষুধ। তো সেখানকার 4-5টা ওষুধ এখন ছিল, তো সেগুলোই জাস্ট দিচ্ছিলাম মাকে। মানে আমরা একটা সেকেন্ডও লেট করি না তার কেয়ার নিতে, ঠিক আছে? কোনোভাবে কোনো ডিলে নেই আমাদের মধ্যে। কারণ কিভাবে যে তাকে ফিরিয়ে এনেছি সে কেবল আমরা, মানে আমি, ভাই, বাবা, আমাদের কিছু কাছের লোক, ব্যাস এরাই জানি। মানে একটা মানুষ কতটা যুদ্ধ করতে পারে বা তার মনের জোর কতটা, সাথে